কত মানুষ বাদ যাবে কি যাবে টোটালটাই ইলেকশন কমিশনের উপরে নির্ভর করছে। সবচাইতে বড় কথা হচ্ছে কোনো মতুয়ার ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কেননা একজন মতুয়াও বাংলাদেশে ডিপোর্ট হবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্যারান্টি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি। এসআইআর নিয়ে কত নাম বাদ যাবে কি যাবে সেটা তো ইলেকশন কমিশনের ম্যাটার, এটা নিয়ে আমরা বিশেষ কিছু বলতেও পারবো না, কারণ আমাদের আইডিয়াই নেই যে কত মানুষ অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে কি হচ্ছে। তাহলে আশ্বস্ত যখন করলো তখন বাদ গেল কেন? আশ্বস্ত করা আর বাদ দেওয়া দুটোর ভিতর পার্থক্যটা তো আমাকে বুঝতে হবে। তাহলে যে লোকগুলো আজকে বহু কষ্ট করে ভোটার অধিকার পেয়েছে, 2002 সাল থেকে 2024 পর্যন্ত ভোট দিল, তখন কোনো দোষ হলো না, 26 এসে দোষ হয়ে গেল। এখন শান্তনু ঠাকুর যেটা বলছে, শান্তনু ঠাকুরের যে টাকা কামানোর যে রাস্তাটা, সেটা তো বন্ধ হয়ে গেল। কেননা তাদের যে টাকাটা অর্থটা নিয়েছিল, মতুয়াদের ভোট যদি হয় তার দায়ভার শান্তনু ঠাকুরের। কেন আজকে শান্তনু ঠাকুর তাদের কাছে মিথ্যে কথা বলে টাকা পয়সা তুলেছে? কেন আজকে আশ্বাস দিয়েছিল যে ভোট যদি কেটেছে আমার কাছে আসবে আমি উঠাই দেবো? তাহলে আজকে ভারতের প্রধানমন্ত্রী অমিত শাহ কিন্তু এই কথা বলছে না। কোথাও কি বলেছে যে ভারতের প্রধানমন্ত্রী অমিত শাহ যে তোমাদের ভোট কেটে গেলে তোমাদের চিন্তা নেই আমি উঠাই দেবো? তাহলে এটা শান্তনু ঠাকুর বলছে, তার ব্যক্তিগত কথা বলছে। টাকাটা ও উঠিয়েছে, তার জবাবটাও শান্তনু ঠাকুর ধরে মতোরাই নেবে। সে এখন দেখছে যে ভয়তে যে এখন আমাকে হয়তো আবার ঘেরাও হতে পারে, বিভিন্ন জায়গায় করতে পারে, তার জন্য এখন সেই কথা বলছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ কথা বলছে, কিন্তু এই কথা তো আর অমিত শাহ নরেন্দ্র মোদী বলেনি যে আপনাদের কোনো চিন্তা নেই আমরা আসি উঠাই দেবো আপনাদের। তাহলে কাটলো কেন? প্রশ্ন হচ্ছে তারা উঠাই দেবে যখন, তা কাটার কি দরকার ছিল? তার মানে কি ওই গরুটা মেরে জুতো দান করছে নাকি? 100% ভাওতা মতো